সরিষার মধ্যে যখন ভূত তখন প্রধান শিক্ষক বর্তমান মাসুদুল আলম কি করবেন? চলুন তিনি আরেকটু সুবিচার পাওয়ার জন্য চলে গেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন তদন্ত করার জন্য, পরিদর্শন করার জন্য যে স্কুলের ফান্ডের আসলে ঘটনাটা কি ঘটছে। সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু একটি তদন্ত টিম অর্থাৎ পরিদর্শন টিম কিন্তু চলে আসে এই স্কুলে আসার পরে সেই তদন্ত টিমের যিনি প্রধান তিনি কিন্তু একটি রিপোর্ট ইতিমধ্যে দাখিল করেছেন। চলুন আমরা সেই তদন্ত টিমের প্রধান তিনি কি বলেন। স্যার আপনি টাঙ্গাইলতে অবশ্যই আসছিলেন, ওই যে সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে মনে আপনি আসছিলেন। হ্যাঁ স্যার, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে স্যার এটার ক্যাম্পবোর্ড কি অবস্থা, এটা কি আপনারা রিপোর্ট দিয়েছেন কি দেন নাই? কি আমি রিপোর্ট দিয়ে দিয়েছি 10-15 দিন হয়ে গেছে। রিপোর্ট 10-15 ঈদের আগে রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। রিপোর্টটা কি স্কুলে পেয়েছে নাকি এমনি কাদের কাছে দিয়েছেন স্যার? রিপোর্ট দিতে হয়, আমি যে কর্তৃপক্ষ আমাকে নির্দেশনা দিয়েছে তাদের কাছে। আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বলে যেটা আছে, জি হ্যাঁ, উচ্চ শিক্ষা অধিদপ্তরে ডিজি বরাবর রিপোর্ট দিতে হয়। ও স্যার, আপনি কি একটু স্যার বলবেন স্যার আসলে রিপোর্টে আসলে কি অবস্থা, কি পাইলেন স্যার? রিপোর্টটা এটা তো আসলে রাষ্ট্রের একটা গোপন আমানত না স্যার, তা আমি আমাকে একটা জুডিশিয়াল কাজ করতে দেওয়া হয়েছিল। জি, জুডিশিয়াল কাজে ইনসাইড আমি আমার বিবেক ন্যায়বোধ অনুযায়ী যা সত্য পেয়েছি, কাগজ ডকুমেন্ট অনুযায়ী যা যা দিতে পেরেছে দুই পক্ষ, সেইগুলি আমি ওইভাবে পরিবেশন করেছি। আমাদের যে রিপোর্ট অনুযায়ী কোনো রিপোর্টের আমি যা তথ্য পরিবেশন করেছি সে অনুযায়ী নিশ্চয়ই কোনো অ্যাকশন হওয়ার কথা কারণ না কারণ। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। যদি ফার্দার কোনো তথ্য দিতে চান নিজের বক্তব্য প্রমাণের জন্য, সেই তথ্যগুলো দিয়েও আমাদেরকে হেল্প করে। আমি অনেক বেশি সময় দিয়েছি, 15 দিনের মতো সময় দিয়েছি। তারা প্রতিষ্ঠানটার ব্যাপারে অবহেলা করেছেন, আমাদের স্থানীয় যে শিক্ষা প্রশাসন তাদের অবহেলা আমার কাছে মনে হয়েছে। বুঝতে পেরেছেন এখন? জি, এত কিছু শোনার পর যখন আমরা সর্বশেষ স্কুলের সাবেক প্রধান শিক্ষক কানিজ সালমা তার কাছে যখন জানতে চাচ্ছি তিনি কি বলছেন রিপোর্ট শোনার পরে, চলুন সে কথাটাও শুনে আসি। ঢাকা থেকে ডাইরেক্টর তদন্ত আসছিলেন, ওই তদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত যে অপেক্ষা করতে হয় ভাই। না, অবশ্যই আমরা অপেক্ষা করব, তদন্ত টিমের উপর আমাদের আস্থা আছে, সেটা আমরা অবশ্যই করব। তবে আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি যে আপনি যে দীর্ঘ সময় 5টি বছর এখানে ছিলেন, এখানে আমরা যে আপনি যাওয়ার সময় মাত্র 2470 টাকা রেখে গেছিলেন, মানে এত বড় একটা প্রতিষ্ঠান আপনি এই অল্প টাকা কেন রেখে গেলেন? মানে এটা আমার কাছে একটুই লাগছে। না ঠিক আছে, আপনি তাহলে আসতে না এসে যেহেতু আমি একটু বুঝে আসছি, আপনি রবিবারে আসেন আমার সাথে দেখা করতে। কাইন্ডলি একটা চা খাওয়া দেন আর সব বুঝে এরকম। এই ব্যাপারে কি একটু বলা যাবে না ম্যাডাম? না তা তো অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, আপনি রবিবারে আসেন, ঠিক আছে। আমরা শুনলাম এত কিছু শোনার পরে যখন কাগজপত্রে কথা বলছে, প্রমাণ যখন কথা বলছে, তাহলে সেখানে আমাদের কিছু করার নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসছে, সেখানে সরকারি প্রতিষ্ঠানে যদি লক্ষ লক্ষ টাকা এইভাবে দুর্নীতি হয় তাহলে শিক্ষা আসলে কোথায় যাবে? শিক্ষকদের কাছ থেকে আমরা কি শিখতে চাচ্ছি এবং এই শিক্ষকদের কাছ থেকেই আমরা শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশটাকে আসলে সত্যিকারে গড়তে পারবো? সে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।